রাইসটা কিন্তু মোটামুটি ঝরঝরা আছে এবং পারফেক্টলি বয়েল হয়েছে, খুব বেশি একটা অয়েলি না, মোটামুটি কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে, দেখতে পারতেছেন বেশ টেন্ডারই আছে। আর এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। আচ্ছা, সাথে দেখেন একটু পেঁয়াজ ভেঙে নিচ্ছি। বেশ গরম আছে কিন্তু, কেবল চুলা থেকে উঠাই নিয়ে আসা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের একটা ঘরোয়া খাবারের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে জুম্মাবার, তো আজকে কিন্তু বাসায় এই যে বাসমতি চালের কাচ্চি রান্না করা হয়েছে, আর এটা কিন্তু হচ্ছে হলো বিফ কাচ্চি, দেখতে পারতেছেন। তো আসেন দেখি খাই কেমন লাগে। তো এই বিফ কাচ্চিতে দেখতে পারতেছেন যে এই পরিমাণের বিফ আছে, একটু ক্লোজ করে আসো। এই যে দেখেন এই সাইজের বিফ, তারপরে এটা একটু হাড্ডি আছে, সাথে একটা একটু চর্বি সহ, আর সেই বিরিয়ানির জন্য যে আলুটা থাকে সেইটা আছে। আসেন স্টার্ট করি। তো একটু সালাদ নিয়ে নিই আমরা, একটু পেঁয়াজ নিচ্ছি, আর এই যে একটা লেবু। তো এর আগে কিন্তু আপনাদেরকে আমি খুলনার কাচ্চি বাইতে যে মাটন কাচ্চি ছিল সেটা দেখাইছিলাম। তো আজকে কিন্তু আমি দেখাচ্ছি হচ্ছিল বাসায় রান্না করা বাসমতি চালের বিরিয়ানি। তো আসলে প্রায় সময় কিন্তু হোটেলে খাওয়া হয়, রেস্টুরেন্টে খাওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে একটু বাসার খাবারও দেখাইতে হয়, কারণ ফুড ব্লগিং মানেই যে আপনি সবসময় বাইরে খাবেন এরকম কিন্তু কিছু না। আমরা আজকে একটু বাসার খাবারটা খেয়ে দেখি, অনেকদিন পর খাচ্ছি বাসায় রান্না করা এই কাচ্চিটা। তো আসেন মাংসটা একটু ছিঁড়ে দেখাই আপনাদেরকে, আসলে এটা কেমন সেদ্ধ হয়েছে। মোটামুটি কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে, দেখতে পারতেছেন বেশ টেন্ডারই আছে আর নরম আছে বেশ। তো আসেন তো মাংস দিয়ে খাই। তো আলু ভেঙে নিচ্ছি, আলুটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই সিদ্ধ হয়েছে দেখা যাচ্ছে। তো একটু আলু, একটু মাংস, আর এখান থেকে একটু লেবুর রস, একটু ক্লোজে নিয়ে আসো দেখাই। এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। আচ্ছা, সাথে দেখেন একটু পেঁয়াজ ভেঙে নিচ্ছি, অল্প নেই। তো এইগুলা দিয়ে মোটামুটি একটা বাইট নেব। বেশ গরম আছে কিন্তু, কেবল চুলা থেকে উঠাই নিয়ে আসা হয়েছে। বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচা জল দিচ্ছি। মোটামুটি বাসায় রান্না করা খাবার হিসেবে ঠিক আছে। চলেন আর একটু খাই। স্বাদ ভালো হয়েছে। ভালো সংবাদ হচ্ছে হলো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি 300 সাবস্ক্রাইবার প্লাস হয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনাদের অবদান। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে এই পর্যন্ত আসা হতো না। তো আমার চ্যানেলে কিন্তু আসলে আরও অনেক ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে গিয়ে দেখতে পারেন সেগুলো। চলেন খাওয়া দাওয়া করি। রাইসটা কিন্তু মোটামুটি ঝরঝরা আছে এবং পারফেক্টলি বয়েল হয়েছে, দেখতে পাচ্ছেন, আর খুব বেশি একটা অয়েলি না। এই রাইসটা রান্না করার সময় কিন্তু কাঁচা জল দেওয়া হয়েছিল। আসেন একটু এই কাঁচা জলটা একটু এর সাথে মেখে নেই। আলু নেই, আসলে বিরিয়ানিতে কিন্তু আলু না হলে ভালো লাগে না। তো এই খাবার কিন্তু কোনো রেস্টুরেন্টের থেকে কোনো অংশে খারাপ হয়নি, আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। যেহেতু এখন কোরবানির সময় সবার বাসায় টুকটাক মাটন বা বিফ আছে, আপনারা কিন্তু এখন চাইলে ট্রাই করতে পারেন। আর
এই যে চালটা দেখতে পাচ্ছেন বাসমতি চাল, এটা কিন্তু লোকালটা। আপনারা চাইলে পাকিস্তানি বা ইন্ডিয়ান যেটা আছে ওটাও নিতে পারেন, খারাপ হবে না। তবে এটাও কিন্তু খারাপ লাগতেছে না, মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। একটু পুরাতন চাল, যার কারণে স্বাদটা কিন্তু খুব ভালো আসছে। আর আমরা এর আগে যে কাচ্চি বাইতে খাইছিলাম ওইটার টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, ভালো লাগছে। খুলনার ভিতরে মোটামুটি বেস্ট কাচ্চি বলা যায় ওটা। তো চিন্তা করলাম যে একটু বাসায় যদি বিফ কাচ্চিটা করা যায় তাহলে ভালোই হয়। এই খাবারটা খেয়ে মোটামুটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। বাসার খাবার হিসেবে কিন্তু আসলে 10-এ 8 দেওয়ার মতো একটা খাবার এটা হয়েছে। তো মোটামুটি আসলে ভিডিওটা লং করতে যাচ্ছি না, আমরা খাওয়া দাওয়া করি। আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেন, যাতে করে নেক্সটে কোনো ভিডিও আসলে খুব সহজে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। আশা করি সবাই আজকে খাওয়া দাওয়া করছেন ভালো ভালো। তো আগামী কোনো পর্বে কোনো নতুন খাবারের সাথে আপনাদের পরিচয় করাই দেব, বা সেই খাবারের স্বাদটা আপনাদের কাছে শেয়ার করব। ভালো থাকবেন সবাই।